জীবনের প্রয়োজনে আমরা কখনো কখনো ঋণগ্রস্ত হই। এই ঋণের চাপ অনেক সময় উদ্বেগ ও দুশ্চিন্তা তৈরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে অত্যধিক আশ্রয় প্রার্থনা করতেন। এছাড়া নবীজি ঋণ থেকে মুক্তির জন্য সাহাবীদের কিছু দোয়া শিখিয়েছেন। বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ থেকে আল্লাহর কাছে বেশি বেশি আশ্রয় চাইতেন, কারণ ঋণগ্রস্ত ব্যক্তি ঈমান হারা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঋণ থেকে মুক্তির বিষয়ে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর কাছে পেরেশানি ও আশ্রয় প্রার্থনা করতেন। এ ব্যাপারে এক ব্যক্তি প্রিয়নবীকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি ঋণ থেকে এত বেশি পরিত্রাণ চান কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ ঋণগ্রস্ত হলে যখন কথা বলে মিথ্যা বলে এবং ওয়াদা করলে তা খেলাপ করে। দ্রুত ঋণ আদায় করতে বা ঋণ মুক্ত হতে সক্ষম হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল ও দোয়া শিক্ষা দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত এক হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি, অর্থাৎ হে আল্লাহ, আমি তোমার কাছে পাপ ও ঋণ থেকে আশ্রয় চাই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এছাড়া ঋণ থেকে মুক্তি পেতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছিলেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, অর্থাৎ হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, তোমার অনুগ্রহে আমার সচ্ছলতা দান করো। সৈয়দ নওশাদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।